বিক্রি করবেন আপনি? আমি তিনটা বিক্রি করবো, সিন্ধি, আর এটা হলো দেশি, আর ওটা হলো ক্রস। ওইটা ক্রস, মানে এই তিনটা বিক্রি করব। সুন্দর পরিবেশে গাভীগুলো পালতেছেন, কোন সময় বড় ধরনের কোন রোগে আক্রান্ত হয়েছে কিনা? এমনি লাম্পি টাম্পি আসলে কিন্তু আমি এর আগে সব ভ্যাকসিন করা হয়। ভ্যাকসিন করে রাখেন? ভ্যাকসিন করা। আপনি কিন্তু মোটা তাজাকরণ করতেছেন নাকি? এটা কি একদম ন্যাচারাল পদ্ধতিতে করতেছেন? জি ন্যাচারাল। মানে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নাইলতাবাড়ি থানা, নাইলতাবাড়ি সদরেই ৮ নং ওয়ার্ড নিচপাড়া গ্রামে ফারুক ভাইয়ের কাছে। দর্শক, আজকে দেখানোর চেষ্টা করব ফারুক ভাই একদম গ্রামীণ পরিবেশে সুন্দরভাবে উনি গাভী এবং ষাঁড় গরু লালন পালন করতেছে। আজকে ফারুক ভাইয়ের কাছে সব তথ্যই জানবো, এ টু জেড, উনি কিভাবে লালন পালন করতেছে গাভী গরু এবং ষাঁড় গরু। তো দর্শক, ভিডিওটা এখান থেকে শুরু করতেছি, আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর দর্শক, ভিডিওটা অবশ্যই তথ্যমূলক ভিডিও হবে। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? আল্লাহ রাখছে ভালো। আজকে চলে আসছি আপনার সুন্দর গরুর যে ফার্মটা আছে সেই ফার্ম দেখতে। আর দর্শক, একদম গ্রামীণ পরিবেশে কিন্তু ফারুক ভাই সুন্দর করে সাজিয়ে রাখছে ওনার গরুর যে ফার্মটা আছে। আজকে দেখানোর চেষ্টা করব, ফারুক ভাইয়ের কাছ থেকে শুনবো যে কিভাবে উনি এই যে সুন্দর ফার্মটা দেখতেছেন পালন করতেছে, সেই তথ্যই জানবো, সম্পূর্ণ তথ্যই ফারুক ভাইয়ের কাছ থেকে শুনবো। তো ফারুক ভাই, চলুন শুরু করি। ফারুক ভাই, এটা তো আপনার ষাঁড়ের প্রজেক্ট দেখা যাইতেছে, এখানে সব ষাঁড় গরু। জি। আর আমি প্রথমেই আপনার গাভী গরু একটু দেখতে চাই। দর্শক, এই যে এই পাশে গাভী গরু রাখছেন নাকি? জি জি, এই জায়গায় এই একদম ঘরোয়া পরিবেশে কিন্তু ফারুক ভাই সুন্দর করে সাজিয়ে রাখছে। ফারুক ভাই, এখানে কি কি জাতের গাভী গরু আছে? এটা হলো দেশি, এটা দেশি, এটা সিন্ধি, এটা সিন্ধি, ওটা ক্রস, ওটা ক্রস, ফ্রিজিয়ামের ক্রস, ফ্রিজিয়ামের ক্রস। হ্যাঁ হ্যাঁ। আর ওই যে ওই পাশে ওটা কি বকনা? না, ওটা ষাঁড়। ওটাও তো ফ্রিজিয়ামের মনে হয়। ওটা ফ্রিজিয়ামের, এটাও ফ্রিজিয়ামের। এটার বাচ্চা কোনটা? এটার বাচ্চাটা হলো এটা, এটার বাচ্চা ওইটা। আর ওই যে আপনার ওই পাশে যেই ষাঁড় গরুগুলো দেখলাম, এটি কি আপনার পালের গরু থেকে? পালের গরু থেকে হয়েছে। আচ্ছা দর্শক, আজকে খুঁটিনাটি কিন্তু সব তথ্যই জানবো ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই, আপনি প্রথম গরুতে আসলেন কিভাবে? প্রথম গরুতে আসলাম, প্রথম আমি একটা গাভী কিনি। একটা গাভী? হ্যাঁ। কোন গাভীটা কিনছেন? ওটা বিক্রি করে দিছি। ওটা বিক্রি করে দিয়েছেন? বিক্রি করার পরে মনে করেন আপনার এই গাভীটা আমি কিনি। ওইটা? হ্যাঁ, এই গাভী। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই গাভী কিনি, আবার হ্যাঁ একটা মা ছিল, এই যে ইনের মা। হ্যাঁ, আমি এই গাভীটা আর কি, এই গাভীর মারি আমি প্রথম বিক্রি কিনি। মানে প্রথম এই গাভীটা, মানে এই গাভীটা যে আমার সামনে দেখতেছি, এটার মাকে প্রথম আপনি কিনেন, তারপর থেকেই কিন্তু আপনার এই জার্নিটা শুরু? জি, জার্নিটা শুরু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে একটার পর একটা আজকে মোটামুটি এই পর্যায়ে দাঁড়াইছে। জি জি। ফারুক ভাই, আমরা দেখতে পারতেছি যে আপনি এই যে হেয়ার কোটা যে আছে, এটা কিন্তু ভিজিয়ে খাওয়াইতেছেন। এটাতে মানে সব গরু খায় ভালো? সব গরু ভালো, একদম ভালোভাবেই খায়। এই দেখেন, মানে এই ভিজায়া খাওয়াইলে খড়টা এটা একদম রসালো হয়। জি জি। আর শুকনা খাওয়াইলে ওটা রস থাকে না, এজন্যই আপনি ভিজিয়ে খাওয়াইতেছেন। ভিজিয়ে খাওয়াইলে গরু এমনি পেটটা ভরে। এই ভিজিয়ে খাওয়ানোর পাশাপাশি আপনি আর কি খাওয়াইতেছেন? আমি এমনি খাদ্য আর ভুসি। খাদ্য আর ভুসি? ঘাস তো আর চাষ করা? ঘাস চাষ করা হয়নি এখন।
খামারি করতে গেলে প্রথমত ঘাস আছে, বিশেষ করে বিভিন্ন প্রজাতির ঘাসগুলো যে আছে এটি কিন্তু মাস্ট বি করতে হয় খামার করার আগেই। কিন্তু বিশেষ করে দুধের গাভী যদি করতে হয়, যে ঘাসের যে ইটা আছে এটা কিন্তু করতে হয় ফারুক ভাই। জি জি, সেটা করেন নাই? জানি আমি, এটা এখনো করা হয় নাই, তো সামনে সামনে করবেন। পরিকল্পনা আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটি বর্তমানে দুধ পাইতেছেন কি আপনি? দুধ এতদিন পাইছি, এখন আপাতত এখন পাইতেছি না। দুধ ছাড়া হয়ে গেছে। এখন দুধ ছাড়া। এটা কি গাভীর না? এটা গাভ আছে। এটা কয় মাসের গাভ? এটা আপনার 6 মাস। 6 মাস। হ্যাঁ, এটা আপনার মনে হয় 4 থেকে 5 মাস হতে পারে। 4 থেকে 5 মাস ওইটা হ্যাঁ, গাভ। আর ওটা 7 মাস। ওইটা 7 মাস। ওটা মনে হয় প্রথম। না, এটা বাচ্চা আছে, ওই যে এটার বাচ্চা ওই পাশে। ওই পাশে একটা আছে, এই যে ওই সাদা করসটা। আচ্ছা ফারুক ভাই, আপনার তো মূলত যে এখান থেকে কিন্তু যে জাত উন্নয়নকরণ, জি, যেরকম এই যে এটা কিন্তু ক্রস অল্প দুধের গাভী, কিন্তু এটাতে কিন্তু ভালো মানে বীজ দিলে কিন্তু ভালো জি জি, বাচ্চা এটি হয়। আবার যে যত বাচ্চা গাই দেখতেছেন, এটি আবার আপনার বছর বিয়ে না। হ্যাঁ, বছর বিয়ানে। হ্যাঁ, দেখা যাইতেছে সামনে বিয়ানির 2 মাস পরে অথবা 3 মাস পরে এইভাবে কাবজা। আচ্ছা দর্শক, আরেকটা তথ্য দিই নেই, যারা বিশেষ করে প্রথমে বেশি দুধের গাভী কিনতে চান, আমি ওনাদেরকে বলবো যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিনতে পারে, কিন্তু আমার মতে আমি সাজেস্ট করব যে অল্প দামে দেশি ক্রসের যে গাভীগুলো আছে সেগুলো কিনে তারপরে ভালো মানের বীজ ভরে বাচ্চা উৎপাদন করে কিন্তু সেই খামার মানে সেই খামারই কিন্তু উন্নতি করা যায়। আর বিশেষ করে প্রথমে যেই বেশি দুধের গাভীগুলো যদি কিনে, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু সেটি টিকানো খুব মুশকিল হয়ে পড়ে। ফারুক ভাই, আপনার যে সুন্দর পরিবেশে গাভীগুলো পালতেছেন, কোনো সময় বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা? এমনি লাম্পি টাম্পি আসলে কিন্তু আমি এর আগে সব ভ্যাকসিন করা হয়। মানে ভ্যাকসিন করে রাখেন? ভ্যাকসিন করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভ্যাকসিন করার পরে আপাতত আমার খামারে কোনো সমস্যা নাই। এইভাবে এখন মোটামুটি সব গরুই আপনার আছে। সুস্থ আছে। হ্যাঁ, ভালো আছে। কিন্তু এই যে বর্তমানে যে সময়টা চলতেছে, এই সময়টাতে কিন্তু লাম্পিস একটা রোগে প্রচুর আক্রমণ করতেছে, প্রচুর গাভী বা বকনা গরুগুলো নষ্ট হয়ে যাইতেছে, ফাইটা যায়া মানে অনেক শুনছি যে মারাও গেছে এই লাম্পিস রোগে। কিন্তু এরকম সমস্যা আল্লাহর রহমতে আমার খামারে মানে ওই লাম্পিস রোগ হওয়ার আগে আপনি ভ্যাকসিন করে নিতেছেন, সেজন্যই কিন্তু আপনার গরুগুলো একদম সুস্থ সবল আছে। এছাড়া আরো কোনো বড় ধরনের অসুখ হয়েছে কি? না না, এরকম আর কোনো সমস্যা নাই, হয় নাই। এছাড়া আর হয় নাই। সমস্যা নাই। যেহেতু লাম্পিস রোগের যে ভ্যাকসিন গুলো করতেছেন, সেটা কি প্রাণী অফিস থেকে আপনারা দিতেছেন? জি, প্রাণী অফিস ওখান থেকে আইনা তারপরে ভ্যাকসিন দিতেছেন। আর বিশেষ করে দর্শক, যেহেতু ইদানিং ধরে একদম প্রচন্ড তাপ চলতেছে, প্রচুর গরম, আর এই গরমের মধ্যে কোনো এক্সট্রা যত্ন কি আপনার গাভীর নিতে হয় কিনা? না, একটা নিতে হয় না, মাঝে মধ্যে আর কি স্যালাইন খাওয়াই, স্যালাইন খাওয়াইতে হয়, এমনি আর এছাড়া আর কোনো ই হয় না। এই তো হলো আপনার যে সারের প্রজেক্ট, ওই গাভী থেকে কিন্তু এই সারগুলো আপনার তৈরি করা। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর কিন্তু সার আপনি তৈরি করছেন। এটি কি কি জাত আছে ভাইজান? এটা হলো সিন্ধি। এটা সিন্ধি? জি জি, ওই বাছুরটাও সিন্ধি, এটাও সিন্ধি, ওটা ক্রস, ওইটা ক্রস, ওইটা ফ্রিজিয়ামের ক্রস মনে হয়, ওইটা ফ্রিজিয়ামের ক্রস। আর ওই পাশে একটা বিগ সাইজের সার দেখতেছি, এটা হলো আপনার দেশি। এটা দেশি? জি, দেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওইটা? এটা ফ্রিজিয়াম। ওইটা ফ্রিজিয়াম। ওইটা কিন্তু ভালো গ্রোথ পাইছে মনে হয়। মোটামুটি আল্লাহ ওইটা ভালো গ্রোথ পাইছে। ফারুক ভাই, গাভীর সাথে সাথে যে সারগুলো গুলো আছে, এটি একই প্রক্রিয়া যত্ন করতেছেন? জি, একই। মানে ওই খের যে ভিজিয়ে দিতেছেন, আপনার খেরের সাথে এটা সারের খাবার দেই। সারের খাবার মানে ওই গাভীর খাদ্য আর সারের খাদ্য আলাদা আলাদা দিতেছেন? আলাদা আলাদা দিতেছেন, কিন্তু ওই যে খেরবন যেটা, এটা একসাথে মানে ওভাবে ভিজিয়ে ভিজিয়ে দিতেছেন যাতে রসালো হয়। আচ্ছা, ফারুক ভাই কিন্তু একদম অল্প খরচে সুন্দরভাবে কিন্তু ওনার যে প্রজেক্টটা আছে সুন্দর করে সাজিয়ে নিছে। এই যে আমার সামনে দেখতেছেন যে এই যে খড়কুটা, এটা ভিজিয়ে কিন্তু ভুসি এবং খাবার, পানি, খের একসাথে কিন্তু মিক্স করে আপনি দিতেছেন, সব একসাথে খাইতেছে, একসাথে খাইতেছে, এতে কোনো আপনার সমস্যার মুখীন হইতেছেন আপনি? আচ্ছা, যাই হোক, এটা একটা দর্শক সুন্দর একটা তথ্য, এবং যে একদম অল্প খরচে ফারুক ভাই যে সুন্দর করে সাজিয়ে নিছে। আপনার যে প্রজেক্ট আছে
ষাঁড় গরুর বিশেষ করে দেখতেছি এখানে কিন্তু মোটা তাজাকরণ করতেছেন নাকি? জি, জি। এটা কি একদম ন্যাচারাল পদ্ধতিতে করতেছেন? জি ন্যাচারাল। মানে অনেক অসাধু ব্যবসায়িক আছে, ওনারা কিন্তু বিভিন্ন পন্থা অবলম্বন করে। ফারুক ভাই কিন্তু একদম ন্যাচারাল পদ্ধতিতে অল্প খরচে উনি কিন্তু ষাঁড় গরুগুলো মোটা তাজাকরণ করতেছে। শুনলাম যে আপনি মোটা তাজা করতেছেন, যে যেহেতু সামনে কুরবানির ঈদ, ঈদকে টার্গেট করেই ঈদে বেচার মতো কোনো ষাঁড়টার আছে কিনা? হ্যাঁ এই যে আছে, এই যে এটা হলো সিন্ধি। এইটা, এই সিন্ধিটা, হ্যাঁ, এই সিন্ধিটা কয়টা বিক্রি করবেন আপনি? আমি 3টা বিক্রি করবো, এই সিন্ধি, আর এটা হলো দেশি, আর ওটা হলো করস। ওইটা ক্রস, হ্যাঁ। মানে এই তিনটা। এই 3টা বিক্রি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দর্শক, আপনারা আমাদের ভিডিও অবশ্যই দেখেন, আর দেখে মানে একদম প্রান্তিক কৃষকের কাছ থেকে ষাঁড় যদি কিনতে চান, মানে ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে ষাঁড় গরু লালন পালন করা হয়, মোটা তাজাকরণ করতে হয়, সেই পদ্ধতি কিন্তু ফারুক ভাই অবলম্বন করতেছে। আর যারা ষাঁড় পছন্দ করেন, ষাঁড় কিনতে চান, যেহেতু সামনে কুরবানির ঈদ আসছে, ফারুক ভাই কিন্তু 3টা ষাঁড় বিক্রি করবে। যদি পছন্দ হয় আমি কিন্তু ফারুক ভাইয়ের নাম্বারটাও দিয়ে দিব ভিডিওতে, তারপরে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তার আগে আমি ফারুক ভাইয়ের কাছ থেকে শুনবো যে কোন গরু কি দামে মানে বিক্রি করবে, সেটাই জানতে চেষ্টা করব। ফারুক ভাই, জি ভাই। এই যে প্রথম যে ষাঁড়টা দেখতেছেন, এটা তো মানে সিন্ধি, জি, জি। সিন্ধি, সিন্ধি আর দেশির ক্রস, জি। দেশির ক্রস। এটা আনুমানিক কতটুকু ওজন হবে ভাইয়া? এটা তো আমি মনে করতেছি হয়তো 5 থেকে 6 মন ওজন হবে। 5 থেকে 6 মন ওজন হবে, 5 থেকে 6 মন ওজন হবে। আর এটা কিরকম দাম চাইতেছেন? এটার দাম চাইতেছে আপনার 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এটা কি দাঁতছে? হ্যাঁ যাচ্ছে। কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁতের গরু 2 লক্ষ টাকা চাইতেছেন। জি। আচ্ছা আচ্ছা। আর ওই যে ওই পাশে কিন্তু আরেকটা ষাঁড় দেখতেছি, বিশাল দেহি। আর এটার কিন্তু গোশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফারুক ভাই। জি জি। গোশ এটা দেশি আপনার। একদম দেশি। আর এটা হইতেছে যেই গরুর গোশ সুন্দর হয়, এই গরু কিন্তু দেখতে সুন্দর দেখা যায়। জি, জি। এই দেখেন, এটার অনুমানিক ওজন কতটুকু হবে? এটা পরে কাছাকাছি যাবো 5 থেকে 6 মনের 5 থেকে 6 মনের মতন হবে এরকম। মানে এটা আমাদের একটা আইডিয়া, কিন্তু আমরা সঠিক মাপটা বলতে পারতেছি না। আরো বেশি স্কেলে তুললে তারপরে বোঝা যাবে। ওই লাল সিন্ধিটা ওটা আরো বেশি হইতে পারে, কিন্তু আমি এমনি আর কি মোটামুটি একটা মানে আইডিয়া এটা তো দর্শক আমরা একুরেট মাপটা দিতে পারতেছি না, আইডিয়ার উপরেই বলতেছি। এইটা কিরকম দাম চাইতেছেন ভাইজান? এটা 1,90,000 এর মতো। 1,90,000 টাকা। দর্শক, এটা 1,90,000 টাকা ফারুক ভাই কিন্তু দাম চাইতেছে। আর এই যে পাশে কিন্তু এই ষাঁড়টা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ এটা করস। হ্যাঁ ফ্রিজিয়ামের ক্রস, একদম সুন্দর একটা ভালো গ্রোথ পাইছে। এটা তো এই 2টা ষাঁড়ের তুলনায় এটা বড়, অনেক বড়। অনেক বড় এবং অনেক লং। এটার ওয়েট কতটুকু হইতে পারে? এটা হয়তো 8 থেকে 9 মন হতে পারে। 8 থেকে 9 মন। আচ্ছা ভাইজান, এটার প্রাইস কেমন চাইতেছেন? এটার দাম চাচ্ছে আপনার 2.5 লাখ করে। 2.5 লক্ষ টাকা। দর্শক, ফারুক ভাই খামারে আসা একটা জিনিস আমার মনে হলো যে ন্যাচারাল পদ্ধতিতে যেভাবে গরুগুলো লালন পালন করা হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পারছি যে ফারুক ভাই কিন্তু সুন্দর করে লালন পালন করতেছে। আর দর্শক, ফারুক ভাই কিন্তু এই 3টা গরুই কিন্তু আপনি বিক্রি করবেন, 3টা গরু। এই 3টা গরু বিক্রি করবে। যেহেতু সামনে কুরবানির ঈদ, বিশেষ করে দাতাল গরুর চাহিদা কিন্তু বেশি। আর মিডিয়াম সাইজের যে গরুগুলো আছে চাহিদা প্রচুর। আর এটা কয় দাঁত হয়েছে ভাই? এটা 4 দাঁত। এটা 4 দাঁত। আর এই যে পাশের এটা কয় দাঁত হয়েছিল? ওটা আপনার 2 দাঁত। এটা 2 দাঁত। এইটা 2 দাঁত আর ওইটাও 2 দাঁত। ওইটাও। এটা 4 দাঁত। এটা 4 দাঁত। ফারুক ভাই, আপনি এই যে গাভীগুলো পালতেছেন, জি। এখান থেকে তো ভালো মানের বাচ্চাও হ্যাঁ মানে আসে আসে। আপনার কাছে। যেরকম এই যে বড় ষাঁড়গুলো দেখতেছেন, এটি কিন্তু ফারুক ভাইয়ের একদম ঘরের বাচ্চা। জি জি করে। এই যে আমার সামনে যে ফ্রিজিয়ামের যে গাভীটা দেখতেছেন, এটা তো গাভীন। হ্যাঁ এটা না, এটা বাচ্চা আছে ওই যে সাদা। এটার বাচ্চা ওই যে ওই পাশের ওই সাদাটা। হ্যাঁ, সাদাটা। আচ্ছা আচ্ছা। এটা তো এটা আমার তো 2 মাস ধরে গাব দেখাইছে। মানে 2 মাস গাব রাখছেন, তাহলে এটা তো 3 মাসের আগে তো গাব চেক করা যায় না? না, না। 3 মাসের আগে গাব চেক করা যায়। এটা কতটুকু দুধ দেয় ভাই?
এটা আপনার 6 থেকে 7 কেজি। 6 থেকে 7 কেজি দুধ দেয়। আরেকটা কথা দর্শক, আমি আগেও বলছি এখনো বলতেছি যে যারা বিশেষ করে জাত উন্নয়ন করতে চান তাদের জন্য কিন্তু যে দেশি ক্রসের যে গাভীগুলো আছে সেটির ভিতরে কিন্তু ভালো উন্নত মানের যে বীজ দিয়ে ভালো সার এবং বকনা তৈরি করা যায়। আচ্ছা ফারুক ভাই, জি ভাই। আপনি এই যে যেই বিশেষ করে গাভী গরুগুলো আছে এটি থেকে ভালো বাচ্চা যদি বের হয় মানে আসে আপনার কাছে, আপনি সেই বাচ্চাও কি সেল হ্যাঁ, করেন? সেই বাচ্চাও সেল করি। সেই বাচ্চাও সেল করেন। এই যে আমার সামনে একটা লাল গরু দেখতেছি, এটা কি সিন্ধি জাতের? জি জি, এটা সিন্ধি জাতের, এটা কিন্তু ডাবল বডির একটা গরু, সিন্ধি জাত। এটা কয় দাঁত হয়েছে ভাই? এটা আপনি এখনো দাঁতে না। এখনো দাঁতে নেই। না, এটা কি এটা আবার আমি কিনছিলাম, হ্যাঁ 35,000 টাকা দিয়ে কিনছিলাম। এটা কিনছিলেন? বকনা গরু কিনছিলেন? হ্যাঁ, এখন গাভ আছে প্রায় 8 থেকে 8 মাস মনে হয়। 8 মাস? আর মাসখানেক গেলে হয়তো বিয়া যাবে। মানে এটা কাছাকাছি আইসা পড়ছে কিন্তু। আইসা পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দর্শক, আজকে ফারুক ভাইয়ের সুন্দর একটা খামারে আইসা আজকে ফারুক ভাইয়ের সবকিছু তথ্য জানলাম, কিভাবে লালন পালন করতেছে। আর বিশেষ করে যেহেতু ফারুক ভাই 3টা ষাঁড় গরু বিক্রি করতেছে, ফারুক ভাইয়ের নাম্বারটাও কিন্তু আমি দিয়ে দেব। ফারুক ভাই, জি ভাই। আপনি একটু নাম্বারটা বলে দেন যাতে আমাদের দর্শকরা আপনাদের সাথে আপনার সাথে কথা বলে গরু নিতে পারে। 0177 0177 2 2 88 88 12 12 41। 41। আর দর্শক, এটা কিন্তু ফারুক ভাইয়ের একদম পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে ফারুক ভাইয়ের সাথে কথা বলে গরু ষাঁড় গরু যেই ষাঁড় গরুগুলো বিক্রি করবে ফারুক ভাই, সেই ষাঁড় গরুগুলো নিতে পারবেন। আর দর্শক, আরেকটা কথা বলে নেই যে ফারুক ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকেও নিতে পারবেন। আজকে সম্পূর্ণ তথ্য দেখানোর চেষ্টা করছি ফারুক ভাইয়ের কাছ থেকে আসে, যে কিভাবে উনি লালন পালন করতেছে এবং অসুখ বিসুখ কিভাবে হইতেছে সেটাকে উনি কিভাবে পর্যবেক্ষণ করতেছে এবং সেটা থেকে কিভাবে উদ্রানোর চেষ্টা করতেছে, সেই তথ্যই কিন্তু জানলাম। তো ফারুক ভাই, আজকে তো দেখাইলাম, জি, অনেক কিছুই তথ্য জানালাম। আজকে এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।